আপনারা অনেকেই জানেন না কাঁচকলা কি দিয়ে ধুলে একদম একটু কষ থাকে না, একদম চকচকে ফকফকে হয়ে যায়। তো যদি না জানা থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কাঁচকলা অনেকেই বেশি পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তা কাঁচকলা ঝোল ইলিশ মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা ঝোল করব। তো ইলিশ মাছ কালকে জাল করে রেখে দিয়েছিলাম, আর ইলিশ মাছ জাল করে রেখে দিলে কিন্তু অনেক বেশি সুঘ্রাণ কয়। তো আপনারা কে কে এইভাবে জাল করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি তো এই তো কাঁচকলাগুলো কেটে নিচ্ছি সুন্দরভাবে। আর আপনারা কিভাবে কাঁচকলা কাটেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এক পাশ কাটে হাত দিয়ে একদম ছুলে ফেলাই দিই। তো এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি কাঁচকলাগুলো, আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই যে এক মুঠ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। তো চাউলের গুঁড়া দিয়ে কিছুক্ষণ এইভাবে হাতে মাখায় রাখবো। তো কিছুক্ষণ পর এই কাঁচকলাগুলো ধুয়ে নেব, মানে 10 মিনিট মাখায় রাখবো। তারপরে এই তো মাখায়ে আমি চলে আসলাম মশলা বাটার জন্য। যেহেতু আমি আসলে মশলা বাইটে রান্না করি, আমি সব ঝোল তরকারিতে কেটে দিন, আমি সব ঝোল তরকারিতে বেটেই মশলা রান্না করি। কারণ এভাবে বেটে মশলা রান্না মানে তরকারি রান্না করলে স্বাদ বেশি হয়। তারপরে জিরে, তারপরে মরিচ, তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ সব আমি আর কি বেটে নেব। তো নিয়ে আমার মশলা বাটা হয়ে গেছে। এখন এই যে কাঁচকলাগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো চাউলের গুঁড়া মাখানো ছিল, এখন কষলা সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নেব। তো দেখেন একদম একটু কষ নেই, একদম চকচকা ফকফকা হয়ে গেছে। আপনারা এভাবে ধোবেন, দেখবেন একদম সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। তারপরে এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে বাটা মশলা দিয়ে দিলাম, এর মধ্যে ওই যে লবণ, তারপর হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হয় তরকারি ততটা বেশি কিন্তু স্বাদ হয়। তারপরে এই যে আমি কাঁচকলাগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে কষানোর জন্য একটু পানিও দিয়ে দেবো। তো পানি দিয়ে একটু রান্না করে নেব আর কি। তো কিছুক্ষণ পর এই যে মানে কষায়ে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো। আর কাঁচকলা একটু বেশি পরিমাণ ঝোল দিব। কাঁচকলার পাতলা ঝোল কিন্তু বেশি মজা লাগে খেতে। তারপরে এই যে মাছগুলোর ভিতর দিয়ে একটু রান্না করে নেব। তো এই তো আমার তরকারি রান্না প্রায় হয়ে এসেছে। আর আমি এখন এই যে কালকে রাতের মানে ডাউল বেঁচেছিল, এই ডাউলগুলো মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর এইভাবে ডাউল মানে বেঁচে যাওয়া ডাউল মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে এত বেশি মজা লাগে। আপনারা একদিন এইভাবে ভাজি করে খাইয়ে দেখবেন, এত টেস্ট হয়। এতে অল্প একটু দিয়ে মানে 1 প্লেট ভাত খাওয়া যায়। আপনারা বিশ্বাস না করেন, একদিন ভাজিয়ে খাইয়েই দেখবেন। তারপরে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট, কাঁচকলা ঝোল ডাউল ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডকে আমি খেতে দেবো। আর আমার তরকারি রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার হাজব্যান্ড তো প্রথমেই তো খেতে বসে গেছে। আর সে তো বলতেছে ডাউল ভাজি অনেক বেশি মজার হয়েছে, মানে গালে দিয়ে এত বেশি মজার হয়েছে। তো আমারও অনেক বেশি পছন্দ। আমি আমাদের বাসায় ডাউল বেঁচে গেলে এইভাবে মানে ভাজি করে খাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।